হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রঘুদেব ভট্টাচার্য, ফ্রিকোয়েন্ট ভিট্রো-রেটিনা সার্জন, দৃষ্টি দর্পণ আই কেয়ার সেন্টার, আগরতলা থেকে বলছি। হ্যালো এভরিওয়ান, আমি দেবপ্রিয়া ধর। তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওসগুলো এত পছন্দ করছেন। আপনাদের অনেক কমেন্টও আমরা পাচ্ছি। তো আমাদের দর্শক বন্ধুদের মধ্যে একজন বিশ্বজিৎ সরকার, উনি আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে ওনার রিসেন্টলি ম্যাকুলাতে হোল ধরা পড়েছে। তো এই সম্পর্কে উনি আরো ডিটেলসে জানতে চাইছেন। তাছাড়া এর কি কি ট্রিটমেন্ট রয়েছে এই ব্যাপারেও ওনার জানার ছিল। তো আজকে আমাদের বিশেষজ্ঞ ডক্টর রঘুদেব ভট্টাচার্য স্যারের কাছে আমরা এই সম্পর্কেই জানবো। বলুন স্যার। ওকে দেবপ্রিয়া, যদি আমরা রেটিনা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের অপটিক নার্ভ, যেখান থেকে ব্লাড ভেসেলগুলো বেরোচ্ছে এবং এই কালো অংশটা দিয়ে আমরা দেখতে পাই। তো এই কালো অংশটাকেই বলে ম্যাকুলা, যেটা আমাদের সেন্ট্রাল ভিশনের জন্য রেসপন্সিবল। এই অংশটাই আমাদের বই পড়তেও সাহায্য করে। যদি আমরা সেটার কাট সেকশন দেখি তাহলে কাট সেকশনটা দেখতে এরকম লিপ লাইক স্ট্রাকচার দেখা যায় নর্মালি। ওকে, এখন ম্যাকুলাতে যদি হোল থাকে তাহলে এই ম্যাকুলার স্ক্যানটাতে আমরা দেখতে পাচ্ছি লিপ লাইক স্ট্রাকচারটা সেখানে কিন্তু নেই এবং সেখানটাতে হোল ফরমেশন হয়েছে। তো এটার মেডিকেলি কোনো ট্রিটমেন্ট নেই, সেটার একমাত্র উপায় সার্জারি, এবং সার্জারি করেই ম্যাকুলার হোলটাকে আবার ক্লোজ করা যায়। এবং এই সার্জারিতে টিপিক্যালি ম্যাকুলার হোলটাকে ক্লোজ করার জন্য একটা গ্যাস দিয়ে রাখা হয় এবং অপারেশনের পর অ্যাটলিস্ট 10 to 14 days আমাদেরকে প্রোন পজিশন মেনটেন করতে হয়। মানে দ্যাট ইজ মাথাটাকে এরকম করে নিচু করে রাখতে হয় সো দ্যাট যেই গ্যাসটা দেওয়া হয়েছে সেটা যাতে ওই হোলটাকে ক্লোজ করতে পারে। এবং যেভাবে হোলটা ক্লোজ হয় ধীরে ধীরে তার নর্মাল স্ট্রাকচারের দিকে সেটা ফেরে এবং কিছুটা ভিশন ইমপ্রুভমেন্টও হয়। এটা আমাদের আরেকজন অপারেটেড পেশেন্ট, যার এখানে তুমি দেখতে পাচ্ছ যে ওনার এখানে হোল ছিল এবং সার্জারির 2 সপ্তাহ বাদেই দেখা যাচ্ছে যে এই স্ক্যানের মধ্যে ওনার এই হোলটা ক্লোজ হয়ে গেছে এবং রিজনেবলি ভেরি গুড ভিশন আবার ফিরে এসছে ওনার এই চোখে। তো ডেফিনেটলি ম্যাকুলার হোলের সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ অ্যাভেলেবল এবং সেটাতে ভিশন অনেকটাই ফিরে আসে। ধন্যবাদ।